আমি বাপি বলছি। আপনি কে বলছেন? আমি ঘনশ্যাম মোদক বলছি। আপনি তো মশাই বেশ লোক বটেন। হ্যাঁ, সেই যে আপনি 2 বস্তা আলু নিয়ে গেলেন ধারে, তারপর থেকে আপনার কোনো পাত্তা নেই। হ্যাঁ, বলি আমি লিবার সময় কি আমি কিছু বলেছিলাম? সেখানে লিবার সময় তো আপনি খুব বলেছিলেন তখন যে আমাকে ধার দেওয়া মানে ব্যাংকে টাকা রাখা। তারপর 8 মাস হয়ে গেল, আর কোনো পাত্তা নেই আপনার। মানে তার মানে আপনি বলছেন যে আপনি যে ব্যাংকে টাকা রেখেছেন সেই ব্যাংকের গভর্নর প্রত্যেকদিন আপনার ঘরে চা খেতে আসে? তা নয়, শুনুন, আমি অনেকবার আপনার ঘরে লোক পাঠাইছি, কিন্তু আপনার ঘরের ভিতর থেকে সব দুয়ার বন্ধ, গেট লাগানো, কেউ খুলে নাই। বলি কখন লোক পাঠাইছিলেন? তো পাওনাদাররা যেরকম পাঠায়, কখনো সকালে পাঠাইছি, কখনো সন্ধ্যাবেলায় পাঠাইছি, তো কেউ তো গেটেই খুলছে না, কোনো পাত্তাই নেই আপনার। বলি কোন ব্যাংকে সকালবেলায় আর সন্ধ্যাবেলাতে পয়সা দেয় মশাই? বলি ব্যাংকিং আওয়ারে তো আপনাকে লোক পাঠাইতে হবে নাকি? এই সবসময় তো এই পাওনাদার আর দোকানদার এমনি ভাবলে তো আর চলবে না। এই ব্যাংকের মতন তো আপনাকে জিনিসটাকে ব্যবহার করতে হবে। ধুমা কথাগুলো বলবেন নাই। আমি একদিন দুপুরবেলা তো গেছিলাম, নিজে আপনার ঘর গেছিলাম। হইতে পারে তখন নিশ্চয়ই লাঞ্চ আওয়াজ চলছিল। ধর মশাই, মানে মানে আমার জীবনে সব থেকে বড় ভুল হয়েছে আপনাকে চিনা। মানে আপনাকে আমি চিনতে, মানুষটাকে চিনতে ভুল করেছি। খুব ফালতু লোক আছেন আপনি। শুনুন শুনুন, আপনি খুব ভুল করছেন। আপনি যদি এইরকম বলেন তাহলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। বলি ব্যাংকে একটা কথা আছে, নো ইওর কাস্টমার। আপনি যদি আপনার কাস্টমারকে চিনতে ভুল করেন না, তখন আবার আপনাকে কেওয়াইসি আপলোড করতে হবে। তখন 5 কেজি সরষের তেল আর 6 কেজি মুসুরির ডাল দিয়ে কেওয়াইসি আপলোড করতে হবে। এ ওইসব চেনারামগুলো ছাড়ুন। আমি কালকে যাচ্ছি আপনার ঘরে, আপনি টাকা রেডি রাখবেন বলে দিচ্ছি কিন্তু। বলি কালকে তো সেকেন্ড স্যাটারডে, ব্যাংক বন্ধ। ঠিক আছে, আমি জানি তো আপনার মতো চেনারাম পার্কার লোকগুলো এরকমই করে। এরকম তো আমি ভুক্তভোগী বটি, আপনি একা নন। শুনুন, আমি তাহলে সোমবার যাব, বেলা 11টার সময়, তাহলে ঠিক আছে তো? বলি আপনি ব্যাংকে কখনো টাকা তুলতে গেছেন? বহুবার গেছি কেন। কেন আপনি ব্যাংকে গেলেই কি আপনাকে ক্যাশিয়ার ডেকে টাকাগুলো দিয়ে দেয়, নাকি আপনাকে লাইনে দাঁড়াইতে হয়?